মেন মেন যেজন হেজন বাড়ি মরণগুস হে জুয়ার বাদশাহ হে মাসে 1 কোটি টাকা ইনকাম করে বিয়ে করছে মরণগুস মোহাম্মদ গারুলির নাতিরে আল্লাহলি পাগলের শেরালি শাহেদ শাহ আলিফলাম মিম বাগেরহাট খাজা খান জানলি বরপুর আব্দুল কাদের জিলানী কই কই গেলে সে ফুদি ফুদার পর তো পানি যায় মিডিও হই সেকারিনের শাহেদ যে মিডিও হই যায় এই বেড়ারা খায় খাওয়ার পর কয় পানি মিডে লাগে আমি স্যার কই এটা তো কুদরতি তবরক এটা তবরক সবের নসিবে ঘটে না এই তবরকটা হইলে তোমার আল্লাহর কালামের সাহায্য তবরকটা পানিতে মিডে হই যায় ভাই পানিটা খাইছো স্বাদ পাইছো হয় পাইছি স্বাদ যদি পাই থাকো তোর বাড়ির উপরে মুখদারের কাপড় নাজিল হইছে 10 গজ কাপড়ের হাতেই আনতে পারবি 2001 টাকা আর 101 টাকা আগরবাতি মোমবাতির জন্য মোট 2102 টাকা নিয়ে আস যে 2102 টাকা নিয়ে আনার পরে গায়ে ঝাড়ামুড়া দিই ঝাড়ামুড়া দেওয়ার পর নামাজ পড় 10 টাকা যে নামাজ পড়ে এই ফাই আহই যাই স্যার এত হিসাব নাই কিন্তু 1 বছর 6 মাস করি আমি বরিশাল আইসি নতুন কিন্তু হেসারা করছি আমতলি বরগুনা মহিপুর কুয়াকাটা এরপর তোমার ওই তোমার বাগেরহাট খুলনা ওই মুখদারের কাপড় কথা কইটা আনিছি যে 10 গজ 20 গজ কাপড় লাগবে প্রথম যে এই পড়ছি মা আমি জালো করে নেশারাবাদ দিয়েছি হ্যাঁ যে কইছি মায় বাইরেছি বাইরে কয় বাবা আমার এই জায়গা জমিলে মামলা এই সমস্যা চলে এই হেই তো 1 গ্লাস পানি লই আর নামাজ ওগুলো লাস্টে পানিতে পুদিস পানি মিড হয়ে গেছে 20 গজ কাপড়ের টাচ হয়েছি মহিলা আমার 3700 টাকা বাইরে দিস আমি রাস্তা দিয়ে বাইরে আওয়া ধরছি এর মধ্যে পোলায় আমার ধরছে আমার আমি টাকা আনেছেন কা আমি টাকা দিয়ে যান এবার আমি টাকা ফেরত লই হাজি টাকা নেয় নেই পরে আর মায়ে পোলারা দুইটা মারে এবার আমি চলে দৌড় দিছি এবার আমার যে লড়াই ধরছে না আমি দরবেশ আমি দরবেশ হইলে আমার যারা শিখেছি হেরা হইলে বড় দরবেশ এর বাড়ি হইলে এর নাম হইলে মিজান ফরাজি কিন্তু মোহাম্মদ গারুলির নাতিরে বিয়ে করার পর হইছে মিজান গারুলি এই স্বর্ণ লইয়ে 1 ভরি স্বর্ণতে 50 ভরি স্বর্ণ হয় কইয়া এবার মানুষের সাথে প্রতারণা করে টাকা 20,000 টাকা 20,000 টাকা লাগবে যে 20,000 টাকা আনে কিরে 20,000 টাকার বয়ান দিয়েছে 20,000 টাকাই আনছে তো টাকা তোর লাগে আরো আছে তখন তো বয়ান আরো শুরু হয় তার কাটা বয়ান দেয় তখন ওই টাকা সব নামাই লইয়ে তখন টাকা সব নামাইলে টাকা 1 লাখ 1 লাখ টাকা হইবে 100 কোটি বাড়ির দরজাটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা এতিমখানা করবি আর 200 লোক খাওয়াবি খাওয়াইয়া হ্যাঁ এই মাটি খুঁজছি তুই টাকা বাইরে উঠবি ওনার বাসা বাড়ি রান্দা শরণ খোলা বিয়ে করছে মরণগুস মোহাম্মদ গারুলির নাতিরে সেকারেন হইলে মানে মিডে জাতীয় জিনিস কিছুই মিলে না মিঠে খাইলেই হয়েছে বেশি মিঠে খাইলে তো আমার দ্বার সেকারেনি চলে স্যার সেকারেনি পেয়েছে স্যার আমাদের কিছু ছিল না আমি সেকারেনি দিকে কিন্তু ওই যে ওরা স্বর্ণমূন্য আনে অগদারে ভালো কিছু আছে অগদারে ফায়ার মুটি আছে ফুদি আগুন ধরে এই যায় আমার দ্বার তো হ্যাঁ নাই আমার খালি সেকারেনের মুঠি হিয়েছে কারণ আমাকে চরকে ধরে আছে 5-6 জন আছে এরা মেন যেজন হেজন বাড়ি মরণগুস হে জুয়ার বাদশাহ হে মাসে 1 কোটি টাকা ইনকাম করে আর স্বর্ণ মনে হয় মাসে 1 কেজি স্বর্ণ আনে আইনে জুয়ার বড়ে বেছে ওই তো করতাম ধরা খাই না জীবনে প্রথম ধরা খাইছি যখন ভালোই যাবো আর আমরা যা হরেন বাবা কিন্তু ওই যেগুলো স্বর্ণমূন্য আনে টাহামু আনে হেগুনার ধরেন হেগুনার আমি ধরে দিতে চাই তোতাপুরি ছাগল ফুদি লই যায় কয় দরবারে অনেক পাগল আছে হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না অগজন তবরক সালাদ তৈরি করা হয় তা যা পাগল হলে ওই ছাগলটা লইয়ে তো তোতাপুরি ছাগল খুললে কয় তোতাপুরি ছাগল লই যে বাবা ডাক তো কবি না যে চুরি লই যায় কবি নি হেলে কিন্তু নিমু না যে আড়া দেখেন না বাবা চুর কমু আমি ছাগল লইছেন এই ছাগল লইছে ঠিক না হারাম আমি মনে করি হারাম করি আন ওই তো ধরা খাইছি আন ভালো হইতে চাই আমরা যা হরেন আমার নাম শাকিল ব্যাপারী বাসা মঠবাড়িয়া তুষখালী গ্রাম তুষখালী থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর বিভাগ বরিশাল